নমস্কার। আজকে আলোচনা করব একটি বিশেষ প্রোগ্রাম। আপনাদের রিকোয়েস্ট বলতে পারেন, অনুরোধে বলুন, উপরোধে বলতে পারেন। কারণ এই প্রোগ্রামটা আপনাদের ভালো লাগবে, কিন্তু অন্য সব প্রোগ্রামে সেটাকে গুলিয়ে ফেলবেন না। তাহলে ভাবে আবার কি প্রোগ্রাম দিচ্ছে পারতেন আজ। প্রোগ্রামটা আপনাদের কাছে আমি একটা প্রোগ্রাম দিই যে কোনো মাসে সেকেন্ড উইক থেকে পরের মাসে ফার্স্ট উইক পর্যন্ত অলরেডি আপনার এই প্রোগ্রামটা আপনারা অবগত হয়ে গেছেন। আর আজকে যে আলোচনা করবো সেরকমটাও আপনি পেয়েছেন, এটা এই ধরনের আলোচনা। সেটা হচ্ছে অর্ধ বার্ষিকী রাশিফল, অর্থাৎ অর্থাৎ জুন জুলাই থেকে আপ টু 2026 ডিসেম্বর পর্যন্ত, যেটা আমি 2025 সালেও দিয়েছিলাম। এবার বলেন তারিখে আপনি মাসিক রাশিফল দেবেন না? হ্যাঁ দেবো, নিশ্চয়ই দেবো। এইটা দিয়ে রাখলে গেলে আপনি অনেকটা এগিয়ে রইলেন, আপনার অনেকটা কাজে লাগবে। এর সাথে আমি মাসিক রাশি বলে দেবো, 10 to 10ও দেবো, সাপ্তাহিক রাশি বলে দেবো, সবই দেবো, আর দৈনিকও দেবো। আপনি অনেকটা অবগত রইলেন। তারা প্রতিটা মুহূর্তে গৌর রাশির যে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, তারপর বেশ করে আপনার কাছে একটা প্রেডিকশন দিয়ে রেখে আপনার খুব উপকৃত হবে, অনেক অ্যাডভান্স হয়ে রইলেন। আপনার কোনো যে প্ল্যান থাকে, বিয়ে শাদী বলুন, চাকরির চিন্তা ভাবনা বলুন, বাড়ি চেঞ্জ করার ব্যাপারে বলুন, বা বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হয়, বাড়ি কোনো ভাড়া নেওয়ার ব্যাপার, এগুলো আপনি একটা এগিয়ে রইলেন। তারপর তো সেই মাসে শুনছেন যখন যে মাসে যে প্রোগ্রাম আসছে। এবার বলি, আপনি বলছেন দাদা এইটা আপনি তো দেবেন, আমাদের দয়া করে একটু দিন, বাকি 6 মাসটা কেমন যাবে। এটা আপনাদের মানে রিকোয়েস্টে এটা প্রোগ্রামটা দেওয়া। যেমন আজকে আমাকে একজন ফোন করেছিল আপনার মহারাষ্ট্র থেকে, ডাইরেক্ট ফোনেই বলেছিল দাদা একটু অর্ধবার্ষিক আগের বছর মতো দিন। বললাম ঠিক আছে, চেষ্টা করব। আবার কেউ বলছে দাদা আমার তো ডেট অফ বার্থটাই জানা নেই। আর তাতে কোনো অসুবিধা নেই, আপনি একটু বয়স্ক লোক, তাতে কি হয়েছে, আপনার হাতের ছবিটা পাঠাবেন, সেলফিটা তুলে দেবেন, নামটা দেবেন, কোনো অসুবিধা নেই। সেই প্রেডিকশনও আপনি পেয়েছেন বা পাবেন, এবং আপনার রাশি লগ্ন সবই জানতে পারবেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সেটাও জানতে পারবেন। এছাড়া আপনি আপনার ব্যক্তিগতভাবে অন্য কারোটা জানতে চাইছেন, তার ডেট অফ বার্থ তো আছে, আপনি সেটা জানেন না, কিন্তু আপনি তার সাথে কোনো রিলেশনে আছেন বা কোনো ব্যবসা করছেন, একটু কোনো জ্যোতিষারে দেখিনি, দাদা বলেছে তার হাতটা দিয়ে বলতে, তার পার্থক্যকে তার হাতের ছবিটা সেলফিটা তুলে পাঠিয়ে 100% এভাবে বিচার করবে। কোনো বড় কাজ বা বড় কোনো সম্পর্ক, বড় কোনো ব্যবসা, বড় কোনো মানে কিছু তার সাথে কোনো স্থাপন করতে চাইছেন, অবশ্যই এই সিস্টেমটা আপনি অ্যাপ্লাই করতেই পারেন। হাত দেখার এটাই মজা। সে বসে হাতটা ছবি, এখন সবার হাতে মুঠো করে আপনার হাতের ছবিটা তুলে পাঠিয়ে দিলেন, কোনো অসুবিধা নেই। বিচারটা আপনি 100% পাবেন, ঘরে বসেই পাবেন। বাস্তু, সেটাও একই কথা। নানা রকম প্রবলেম থাকে বাস্তুতে। অনেকে বলছে বাস্তু দাদা রেক্টিফাই করেছে, কোনো আমার ডেভেলপ বুঝতে পারছি না। তাহলে বাস্তু রেক্টিফাই করে লাভ কি হলো? আমি বাস্তু রেক্টিফাই করে দেবো উইদিন 1.5 মান্থ। আপনি তার পরিবর্তন বা নিজেকে ভাইব্রেশন বুঝতে পারবেন, উইদাউট ডিমোলাইজড, উইদাউট ভেঙে চুরে। বাস্তু এতটাই কেন, সেটাও খরচ সাপেক্ষ, ফ্যামিলি বলছি। তাহলে আলোচনা করব আজকে যে আপনার রাশি এই বাকি দিনগুলো একটু আপনাদের অবচেতনের জন্য, মানে আপনারা কিছুটা এগিয়ে রাখলেন বা থাকলেন। আজকে আলোচনা করব কর্কট রাশি নিয়ে। এই জুলাই মাস থেকে ডিসেম্বর মাসটা একটা সম্যক ধারণার মতো আপনাদের। আপনার লগ্নভাবে, আপনার ধনভাবে বা রাশি, লগ্নভাবে রাশিভাবে বলুন বা ধনভাবে দেবগুরু বৃহস্পতি বিরাজমান থাকবে আগামী দিনগুলো। এই সময় কিন্তু আপনার মানে আদার্স যে গ্রহ রাশি তার তো চেঞ্জ আসবেই। সূর্য, চন্দ্র এবং আপনার রাহু, কেতু, সেকেন্ড হাউস আপনার কেতু থেকে আপনার কেতু চলে আসবে আপনার রাশিতে নভেম্বর মাসে। সুতরাং এর ক্ষেত্রে আপনার কিন্তু কেমন যাবে আপনার সারাটা
সময়। আপনি ইনভেস্ট করা বলুন, সেভিংস বলুন, বা মনে করুন আপনার এই সময় মানে আদার্স কাজে আর্থিক দিক দিয়ে আপনার অত্যন্ত এখানে কিন্তু যত শুভ দেখা যাচ্ছে। আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ এই সময় পাওয়ার প্রবল সম্ভাবনা। এই সময় কিন্তু যারা অবিবাহিত রয়েছেন তাদের কিন্তু বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। এই সময় কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, সম্পত্তির ডেভেলপ আসবে, এবং আপনার এই সময় সফলতা প্রাপ্তির সময়। সম্পর্ক উন্নতি হবে, সামাজিক প্রতিষ্ঠা লাভ হবে, এবং আপনার চাকরি বা ব্যবসায় যারা জড়িত আছেন তাদের উন্নতি হবে। আর্থিক স্থিতি আগের চেয়ে ডেভেলপ করবে। মঙ্গল এবং রাহুর সিচুয়েশনের জন্য আপনারা কিন্তু এই সময় একটু রাস্তায় চলাফেরাতে সতর্ক থাকবেন, এবং এই সময় কিন্তু আপনার মানে ইনভেস্ট করার ব্যাপারে একটু সতর্ক আপনাকে মেনটেন করতে হবে। মঙ্গল এই সময় কিন্তু আপনার, কেন কর্কট রাশিতে মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ, সুতরাং এই সময় আপনার জন্য মঙ্গল কিন্তু প্রমোশনের একটা জায়গা তৈরি করবে। মনের মতো চাকরি বা চাকরি যায় মনের মতো প্রমোশন, সরকারের জায়গায় সরকার থেকে লাভ, সরকারি লাভ। দেবগুরু বৃহস্পতি চাকরির জায়গায় আপনার প্রমোশন বা বেতন বৃদ্ধির রাস্তা তৈরি করবে। যারা রাইটার রয়েছেন, সাহিত্যে লিখছেন বা কলা সাহিত্যে রয়েছেন, সঙ্গীত জগতে, সিনেমা, মডেলিং, ফ্যাশন, যারা এই প্রফেশনে রয়েছে তাদের যথেষ্ট পজিটিভ একটা চেঞ্জ আসবে। এই সময় কিন্তু আপনার অত্যন্ত লাভদায়ক সময় এটা, এবং এই সময় কিন্তু আপনার পদপ্রতিষ্ঠা লাভ হবে, আপনাদের তেজ বাড়বে। আপনি যদি খেলাধুলা লাইনে থাকেন সেখানেও আপনার ডেভেলপ হবে। জুলাই থেকে আগস্ট মাস আপনার কিন্তু এর সময় সূর্য গুরুর জুতি তৈরি হবে। আপনার কেরিয়ারে কিন্তু পজিটিভ চেঞ্জ আসবে। আপনার কাজে যে দীর্ঘ সময় ধরে যে বাধা চলছিল সেই বাধা কেটে যাবে, এবং আপনার এই সময় কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে, মনোবল বাড়বে, সরকারি এবং উচ্চ পদ প্রতিষ্ঠা লাভ হবে, এবং আপনার কিন্তু দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে। আপনার ব্যক্তিত্ব বাড়বে, আত্মবিশ্বাস ভরপুর হবে, সামাজিক ক্ষেত্রে আপনার কিন্তু যথেষ্ট লাভদায়ক হবে। এই সময় কিন্তু আপনার কথাবার্তা বলার সময় সতর্ক থাকবেন, নিজের ক্ষমতা বুঝে কথা, নিজের সংযত সতর্ক থাকবেন, এবং মান সম্মান অবশ্যই বিদ্যে মুখের ভাষা ঠিক রাখবেন। কর্কট রাশির বিজনেসের ক্ষেত্রে কেমন হবে? এই সময় কিন্তু আপনার মঙ্গল এবং বৃহস্পতির যোগের কারণে আপনাকে অবশ্যই অনেক পজিটিভ আপনার মধ্যে চেঞ্জ আসবে, ব্যবসায় উন্নতি হবে, এবং আপনার মধ্যে সফলতা প্রাপ্তি হবে, ব্যবসায় নতুন ডিল হবে, একাধিক ওয়েতে আপনার রাস্তা খুলে যাবে, এবং আপনার কর্মসূত্রে বা ব্যবসাতে বাইরে যেতে হতে পারে, ট্রাভেল করতে হতে পারে, অন্তরাষ্ট্রীয় পার্টনারশিপ ব্যবসা আপনি করতে পারেন, সরকারি প্রজেক্ট থেকে আপনার কিন্তু অ্যাপ্রুভাল মিলতে পারে। মেলার সময় প্রবল রয়েছে। শরীর স্বাস্থ্যের জায়গাটা প্রথমে বলি, রাহু আপনার কুম্ভ রাশিতে অষ্টম ভাবে রয়েছে, সুতরাং এই সময় কিন্তু আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু আপ ডাউন হবে, এবং শরীর স্বাস্থ্য আপনার এই জুলাই মাস থেকে আপনার এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য অবশ্যই যত্নশীল হবেন, এবং জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনাকে মানে শারীরিক ব্যাপারে, খাওয়া দাওয়ার ব্যাপারে কন্ট্রোল রাখবেন, মানসিক টেনশন থেকে নিজেকে দূরে রাখবেন, এবং এই সময় কিন্তু গুরু সিংহ রাশিতে প্রবেশ করার কারণে আপনার কিন্তু মানে অনেকটাই রোগ জ্বালা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এবং এই সময় কিন্তু আপনার ধার্মিক কাজে মন বসবে, আধ্যাত্মিক কাজে মন বসবে, অধিক সেসব কাজে জুড়ে যাবেন। কোনো গুরু এই সময় আপনি হয়তো খুঁজতে গুরুর থেকে কোনো দীক্ষা নিতে পারেন, আপনি মার্গদর্শন করবেন, কারোর থেকে কোনো ধ্যান নেবেন বা সাধনা করবেন কারোর কাছে গিয়ে, এবং মন্ত্র জপ করবেন, তাতে আপনার রুচি বাড়বে, পজিটিভ চেঞ্জ করবে, সেটা আপনার ডেভেলপ করবে। কর্কট রাশির পারিবারিক ক্ষেত্রটা বলি, কর্কট রাশির এই সময় কিন্তু আগামী যে 6টা মাস আপনার কিন্তু বেশ ভালোই কাটবে। পারিবারিক জীবন আপনার বেশ মজবুতি থাকবে, ফ্যামিলিতে কোনো গুড নিউজ পেতে পারেন, কোনো মাঙ্গলিক কাজ হতে, বা আপনি যে অবিবাহিত হন আপনার কোনো মানে বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা, পৈতৃক সম্পত্তি নিয়ে যে প্রবলেম চলছে সেটা মিটে যাবে, কোর্ট কাছেই ঝামেলা মিটবে, সমাধান বেরোবে, পরিবারের সাথে আপনি সময় কাটাবেন, কোনো বিয়ে অনুষ্ঠানে বা কোনো বাড়িতে কোনো নতুন অতিথি আসতে পারে, অর্থাৎ কোনো কেউ নতুন কেউ জন্ম নিতে পারে, শুভ কাজ হবে, এবং এই সময় ধার্মিক ট্রাভেল হবে,
এবং ধার্মিক ট্রাভেলে আপনার কিন্তু মনটা বেশ ফ্রেশ হয়ে যাবে। আপনারা এই সময় লাভ লাইফটা একটু আলোচনা করি। আগামী 6টা মাস লাভ লাইফে কেমন হবে? এই সময় কিন্তু আপনার লাভ লাইফে বেশ প্রেফারেই থাকবে, কথাবার্তা যত্ন সহকারে বলবেন, লোককে কনভিন্স করতে পারবেন, এবং এই সময় কিন্তু আপনার বিয়ের রাস্তা তৈরি হবে। যারা দুজনে প্রেম করছেন, প্রেমটা বিয়েতে রূপান্তরিত হবে, এবং এই সময় কিন্তু আপনার মানে জীবনে একটা যে গম্ভীর পরিবেশ চলছে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। শীঘ্র বিয়ে, এবং বিয়ের পরে আপনি সন্তান প্ল্যান করছেন সেটাও আপনার সুখ দেবে এবং সেটা সাকসেস হবে। এটা যে বললাম আলোচনাটা, এটা আপনাদের জন্য অনেকটাই উপকারে লাগলো বা লাগবে, কেন এটা আপনাদের জিস্ট করেই দিলাম একদম অল্পের উপরে বেস করে। আমি তো অবশ্যই এর সাথে মাসিক রাশিফল দেবো, বা 10 যেমনি দিচ্ছি তেমনিও দেবো। তাহলে এইটা হলো কি, আপনার অ্যাডভান্স অনেকটা এগিয়ে রইলেন। কাজে লাগলে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যত পারবেন লোকের কাছে শেয়ার করলে আমার এই বাস্তবভিত্তিক প্রোগ্রাম পৌঁছে। আর যদি মনে হয় যোগাযোগ করবেন তন্ত্রগত কোনো প্রতিকারের জন্য, আপনার মানে অ্যাস্ট্রি বিচারের জন্য, প্রতিকারের আগে অবশ্যই সেটা করে নিতে, আপনি করে ঠকবেন না, এটা আপনার কমিটমেন্ট করতে পারি। সুতরাং আপনি অবশ্যই প্রতিকার এবং সাথে সাথে প্রোটেকশন অবশ্যই নিয়ে আপনি নিজের রাস্তাটা তৈরি করতে পারেন।